দলীয় পতাকা ছাড়াই ২১শে জুলাই শহীদ দিবস পালন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিন ইংরেজবাজার পুরসভা সংলগ্ন শহীদ বেদিতে দলীয় কর্মীদের নিয়ে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তবে অনুষ্ঠানে তৃণমূলের দলীয় পতাকা দেখা যায়নি। এছাড়াও অন্য কোনো তৃণমূল নেতাকেও কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায়নি। দলীয় পতাকা না থাকার কারণ জানতে চাওয়া হলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দলই যখন ছন্নছাড়া। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবারই প্রথম তিনি কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের প্রধান কর্মসূচিতে না গিয়ে নিজের জেলাতেই শহীদ দিবস পালন করেন। ফলে তার এই পদক্ষেপ ও মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। আজকে ২১শে জুলাই, এই ২১শে জুলাই আপনাকে সবসময় দেখা যেত কলকাতায়, আজকে দেখা যাচ্ছে মালদায়, কেন? প্রথমত ২১শে জুলাই আমাদের জীবনটা প্রায় উৎসর্গই করে দিচ্ছে। ১৯৯৬ সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের তাকে মমতাদি ৮টা পয়েন্টে রেখেছিল। আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে গুলিগোলা চললো, আমরা কোনো মতে বেঁচে গেছি। বাদলদা আমাদের ছিল, তার পাশ দিয়ে গুলি, তো সেই গুলিতে প্রায় ১৩ জন আমরা মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অনেক। তারপর মমতাদি ঘোষণা করেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন ২১শে জুলাই থাকবেন। কিন্তু এবছর দলের পরাজয় হওয়ার পর একদম দলটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমপিরা একদিকে, এমএলএরা একদিকে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিনিয়র লিডাররা একদিকে, সব। তার ওখানে গিয়ে কোন দলে যাব? তাই মনের দিক দিয়ে সিদ্ধান্ত নিলাম ২১শে জুলাই আমাদের মালদাতে শহীদ হইতেই মাল্যদান করে ১৩ জন শহীদকে আমরা তো দলের তরফ থেকে কোনো ডাক আসেনি যে গেলেন না? না, আমাদেরকে কেউ ডাকেনি, আমরা যাই। জেলা থেকে জেলায় যে যারা মালদা জেলায় কটা গ্রুপ তাহলে এখন? মালদা জেলায় গ্রুপ করে আমি কি করে বলবো? সবাই একটা করে গ্রুপ হয়ে গেছে। এমএলএ বলছে একটা গ্রুপ, এমপি একটা গ্রুপ বলছে, পার্টির লিডার ও একটা গ্রুপ বলছে, সবাই বলছে। তাহলে ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করছেন? আগে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করুক যে কে পার্টি কন্ট্রোল দেবে, তারপর দেখা যাবে। মদন মিত্র একটা বলেছিল যে অভিষেককে সরে যেতে, তাহলে দলটা ঠিক থাকবে। দেখুন, অভিষেকের ব্যাপারে একটাই কথা বলবো, অভিষেক যাদেরকে নিয়ে এসেছিল আইপ্যাককে, তারা আমাদের সত্তাকে, আমাদের মানসিকতাকে একদম ভেঙে নষ্ট করে দিয়েছে। তাহলে কি দল কি আর উঠে দাঁড়াবে না? কেন দাঁড়াবে না? দাঁড়াতে পারত, যদি নিষ্ঠা থাকে, দলের নেতৃত্ব প্রপার থাকে, নিশ্চয়ই উঠবে। আজকে দেখা গেল অনেকেই মমতার পাশে গেছে, কিন্তু আপনাকে দেখা গেল না। আপনি তো মমতার, আমি আগেই বলেছিলাম যে আমরা মালদাতেই এর পালন করব। তাতে কি কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই। শহীদ মিনারে আমরা প্রথম শুরু করেছিলাম, তারপরে ফ্ল্যাটে এসে আমরা ঘুরে এসেছি বরাবর। মমতা যদি ডাকে যাবেন? আগে ডাকুন, তারপরে হবে।